আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের প্রতি ধন্যবাদ এবং প্রিয় দেশবাসী, আজকের প্রেস ব্রিফিংটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি প্রেস ব্রিফিং। কারণ আমরা আমাদের অনেক সহযোদ্ধাগণ যারা জুলাই গণ অভ্যুত্থান এবং তার আগে পরে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা একত্রে ছিলাম। আমরা আজকে সাংগঠনিকভাবে আমরা আজকে একটা দলের ব্যানারে সবাই আবার একত্রিত হচ্ছি। ফলে এটা আমাদের জন্য অবশ্যই খুবই এনসিপির জন্য খুবই আনন্দের সংবাদ আজকের দিনের জন্য। আপনারা অলরেডি শুনেছেন যে আসিফ মাহমুদ বলেছেন যে বাংলাদেশের নেতৃবৃন্দ এবং বর্তমান বৈষম্যবিরোধী কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি ভাই সহ আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজকে জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে। এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে এখানে যারা আমরা একসাথে বসেছি বা যারা যোগ দিচ্ছে তারা যে আমাদের থেকে খুবই আলাদা ছিল এরকম না। হয়তো তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে চেষ্টা করেছে, কিন্তু সবাই একই লক্ষ্যে কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি। ফলে যেহেতু একই লক্ষ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জন কাজ করেছে, আমাদের কাছে মনে হচ্ছে সবার তরুণদের দল হিসেবে, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণকারী দল হিসেবে এনসিপিকে শক্তিশালী করা, তরুণদের শক্তিকে শক্তিশালী করার কোনো বিকল্প এখন নাই বাংলাদেশে। বাংলাদেশ এখন এই নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, জনগণের জনআইনকে অস্বীকার করা হয়েছে এবং যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস সারা দেশে ছেয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে এবং বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে যে লড়াই গণঅভ্যুত্থান থেকে শুরু হয়েছে সেই লড়াইকে আমাদের সংগঠিত করতে হবে। আমরা সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই তরুণদের শক্তিকে ঐক্যবদ্ধ হচ্ছি। যারা বিশেষত জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারা যে প্ল্যাটফর্মে থাকুক না কেন, সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সবাই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করার জন্য। যারা রাজনীতি করতে চায় আর যারা রাজনীতির বাইরেও কাজ করছে তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। আমাদের একটা ব্রডার অ্যালায়েন্স বা কোয়ালিশন এই করতে প্রয়োজন, কারণ আমরা দেশটাকে নতুন করে আবার পুরো আগের বন্দোবস্তে ফেরত দিতে যেতে পারি না। এখন পুরো সম্পূর্ণ আগের বন্দোবস্তে চলছে। আপনারা দেখছেন সবগুলো প্রতিষ্ঠান দেশের দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি, ঐক্যমত্য কমিশনে গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় একটা বিএনপি সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। আমরা বারবার বলেছি আমরা কোনো দলের পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আধিপত্যবাদ প্রশ্ন মোকাবেলা করবে এবং বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক সকল ধর্ম, সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম। সেই লড়াইটা আমরা করেছি। এই মধ্যে দিয়ে নানান ধরনের মতবিরোধ হয়েছে, নানান ধরনের প্ল্যাটফর্ম, উদ্যোগ, তৎপরতা হয়েছে। আমরা যেগুলোকে সবকিছুকে এর আগে আমরা এনসিপি থেকে বলেছি, এগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখেছি। যখন জুলাই গণ অভ্যুত্থান থেকে এনসিপি হলো আর অনেকগুলো প্ল্যাটফর্ম হলো, আমরা বলেছি এগুলো ইতিবাচক। যে তরুণদের শক্তি যত বেশি রাজনীতিতে আসবে, যত বেশি সংগঠিত হবে, আমরা সেটাকে ইতিবাচক হিসেবেই দেখি। আজকে তাদের মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আমাদের উচিত আসলে একটা প্ল্যাটফর্ম কাজ করে একসাথে কাজ করা। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আমরা তাদেরকে সাদরে আজকে গ্রহণ করে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ব্যানারে। আমরা সকলে মিলে এনসিপির হাতকে শক্তিশালী করব, এটাই আমাদের প্রত্যাশা। আমি আনুষ্ঠানিকভাবে নাম করছি আজকে আমাদের, আমি তো প্ল্যাটফর্ম বলেছি, নামগুলো আমি বলছি যারা আজকে আমাদের এখানে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলী হাসান জুনায়েদ, বাংলাদেশের শীর্ষ নেতা। আলী হাসান আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন সহযোদ্ধা। রাফি সালমান রিফাত, উনিও আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন সহযোদ্ধা এবং বাংলাদেশের শীর্ষ নেতা। শাহিদ সুলতানা, এরপর আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত রশিদ, বৈষম্যবিরোধীর বর্তমান শীর্ষ নেতা তিনি ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানের তার ভূমিকার কথা সারা দেশ জানে। আইমান রাহাত,
আমার সাথে যুক্ত হচ্ছেন শাহাদাত হোসেন, আমার সাথে যুক্ত হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক, আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসান তানভীর, তানভীর আহমেদ কল্লোল, হাসিবাল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌসিফ আহমদ সোহান, ফারহানা শারমিন সুচি, সাজ্জাদ সাব্বির, পুষ্টিবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভুইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, শোয়েব হাসান রায়ান, মোহাম্মদ সোয়েব হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাইদ মোহাম্মদ নোমান, আয়াত শাহেদ, প্রকৌশলী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাতি, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহমদ তামির, মোহাম্মদ শামীম, বদরে আলম শাহিন, মোহাম্মদ জানিয়ে দিব আপনাদেরকে। এবং এছাড়াও আমাদের আপনাদের সহ আরো কিছু প্ল্যাটফর্মের তৃণমূল পর্যায়ে যারা জেলায় জেলায় কাজ করছে, তারা জেলায় জেলায় সবাই সারা দেশে একইভাবে যুক্ত হয়ে যাবে বৃদ্ধি বাংলাদেশ, এবং তারপর তারা এনসিপির বিভিন্ন যে সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন অথবা মূল কমিটি, সেখানে তারা যুক্ত হবে। এই বিষয়ে যুক্ত হওয়ার বিষয়ে আমি আরো দুই একটি কথা বলতে চাই। যে এখানে আমরা এনসিপি গঠিত হওয়ার সময় খুব পরিষ্কারভাবেই বলেছিলাম, এখনো যে আমাদের এনসিপিতে আমরা যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়।